হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ প্রথম অধ্যায়। তো এই অধ্যায় থেকে হিমবাহের কাজ, এখান থেকে আমরা শূন্যস্থান পূরণ করব। ঠিক আছে, তোমরা জানো তোমাদের পরীক্ষায় কিন্তু শূন্যস্থান পূরণ থাকে এবং এমনকি তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষাও কিন্তু শূন্যস্থান পূরণ আছে। তো সেই শূন্যস্থান পূরণ আকারে আমি কিছু তোমাদের প্রশ্ন সামনে তুলে ধরেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, একটা কথা বারবার বলছি যে শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্নের জন্য কিন্তু টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হয়, অনেক বেশি প্রশ্ন শর্ট প্রশ্ন করে দিতে হবে। ঠিক আছে, আর আমার চ্যানেলটাকে ফলো করো। আশা করি আমার চ্যানেল থেকে তোমরা শর্ট প্রশ্ন অনেক 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 উপকার পাবে। ঠিক আছে, আর যার কাছে যে টেক্সট বইটা আছে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো, খাতায় লিখে রাখো, একদম নোট করে রাখো সেই শর্ট প্রশ্নগুলো, এবং বারবার যে শর্ট প্রশ্নগুলো তুমি পড়ছো বারবার তুমি রিভিশন দাও। দেখো তুমি 2, 3, 5 নম্বরের প্রশ্ন কমন পাবে, কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কমন পাবে না। ঠিক আছে, শর্ট প্রশ্ন যে যত বেশি করতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার তুলে আসবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। মাধ্যমিক 2027 ভূগোল। তো বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে শূন্যস্থান পূরণ হিমবাহের কাছ থেকে। দেখো প্রথম প্রশ্ন, দেখো প্রথম শূন্যস্থানে কি বলছে, হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি ড্যাশ। এখানে উত্তর হবে কিন্তু পিরামিড চূড়া। পিরামিড চূড়া। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে। উত্তর ক্রেভাস। ক্রেভাস বলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ড্যাশ। এটাও উত্তর ক্রেভাস। দেখো আমি উত্তরটা কিন্তু দুভাবে দিয়েছি। ঠিক আছে, ভালো করে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হলো ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো, এটাও কিন্তু উত্তর ল্যাম্বার্ট। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম ফিয়র্ড ড্যাশ। পৃথিবীর গভীরতম ফিয়র্ড হলো স্কেলটন স্কেলটন ইনলেট। স্কেলটন ইনলেট। ঠিক আছে, পরের প্রশ্ন, আলাস্কার বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল মালাস্পিনা। মালাস্পিনা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে। দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে। এরিটি বলে। কি বলে? এরিটি বলে। পরের প্রশ্ন, হিমশিরিতে ড্যাশ হ্রদ সৃষ্টি হয়। হিমশিরিতে ড্যাশ হ্রদ সৃষ্টি হয় প্যাটার্ন স্টার। প্যাটার্ন স্টার হ্রদ। পরের প্রশ্ন দেখো, প্যাটার্ন স্টার হ্রদ দেখা যায় হিমবাহের যে অংশে, তা হলো হিম সোপান। হিম সোপান। স্টুডেন্টস একটু ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। হিম সোপান। ওকে, চলো আমরা কন্টিনিউ করি ভিডিওটা। একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। শর্ট প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ইউ আকৃতির উপত্যকাকে বলে ড্যাশ। কি হবে? এটা উত্তর কিন্তু হিমদ্রোণী। হিমদ্রোণী। পরে প্রশ্ন, হিমবাহ ক্ষয়কার্য বেশি করে ড্যাশ প্রক্রিয়ায়। হিমবাহ ক্ষয়কার্য বেশি করে ড্যাশ প্রক্রিয়া, এটা হলো উৎপাটন প্রক্রিয়া। উৎপাটন প্রক্রিয়া। পরে প্রশ্ন, হাতল ছাড়া ডেক চেয়ারের মতো দেখতে ভূমিরূপ হলো ড্যাশ। এটা হলো কড়ি। পরে প্রশ্ন, বহিঃবিধৌত সমভূমি অঞ্চলে অনুচ্চ ঢিবির মতো ভূমিরূপকে ড্যাশ বলে। উত্তর হবে নব। আচ্ছা, 15 দাগ, তুষারপাত ও ওপরের তুষারের চাপে তুষার ড্যাশে পরিণত হয় ফ্রিন। কিসে পরিণত হয়? ফ্রিনে পরিণত হয়। 16 নম্বর দেখো, ক্র্যাকের পশ্চাৎ দেশের শিলাস্তূপকে ড্যাশ বলে টেল। ঠিক আছে, তো চলো এখনো আরও কিছু আমি শূন্যস্থান তোমাদের জন্য রেখেছি, দেখে নাও হিমবাহের কাছ থেকে একটু দেখে নাও। দেখো একটু শেয়ার করবে। ঠিক আছে, দেখো বলছে পর্বতের দুই পাশে দুটি ড্যাশ তৈরি হলে মধ্যবর্তী অংশে সংকীর্ণ খাড়া ছুরি ফলার মতো এরিটি বা অ্যারেদ গঠন হলে কড়ি বা সার্ক। দেখো উত্তর হবে এখানে কিন্তু কড়ি বা সার্ক। কড়ি বা সার্ক তৈরি হলে। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, হিমবাহিত সঞ্চয় হিমবাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে স্বল্প উঁচু আঁকাবাঁকা ড্যাশ গঠিত করে তাকে স্কার বলে। এটা হলো শৈলশিরা। ঠিক আছে, শূন্যস্থানে। পরে প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম আন্টার্কটিকার ল্যাম্বার্ট। একটু আগেও করেছি আমি তোমাদের। আচ্ছা, তারপর দেখো, পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হুবার্ট। শূন্যস্থান দেখে নাও, হুবার্ট। পরে দেখো পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে বলে লোব।
লোভ বলে। পরের প্রশ্ন দেখো, বিস্তীর্ণ তুষার ক্ষেত্রে তুষারবিহীন শৃঙ্গগুলিকে বলে নুনাটাক্স। কি বলে? নুনাটাক্স। পরের প্রশ্ন, হিমবাহ জিভের মতো এগিয়ে গেলে তাকে বলে স্নাউট। স্নাউট। পরের প্রশ্ন, ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলে হিমদ্রোণী। আমি একটু আগেই লিখেছি, ঠিক আছে, হিমদ্রোণী। পরের প্রশ্ন, রসেমথনে অমসৃণ ঢালটি ড্যাশ পদ্ধতিতে সৃষ্টি হয়। উৎপাটন। এটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে রসেমথনে অমসৃণ ঢালটি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? উৎপাটন। আচ্ছা, এডিটি গঠিত হয় ড্যাশ প্রক্রিয়ার দ্বারা। অবঘর্ষ। অবঘর্ষ। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয়। জলপ্রপাত। জলপ্রপাত। আচ্ছা, পরের প্রশ্ন বলছে, ড্রামলিন দেখতে অনেকটা ড্যাশ মতো। উল্টানো নৌকা। উল্টানো নৌকা। আচ্ছা, ফিনল্যান্ডের পুনকাহারয়ও একটি বিখ্যাত ড্যাশ এস্কার। ফিনল্যান্ডের পুনকাহারয়ও একটি বিখ্যাত ড্যাশ এস্কার। আচ্ছা, সঞ্চয় কার্যের ফলে হিমবাহের তলায় ড্যাশ গ্রাবরেখা তৈরি হয়। এটা উত্তর হবে ভূমি গ্রাবরেখা তৈরি হয়। পরের প্রশ্ন, এস্কার হিমবাহের ড্যাশ কার্যের ফলে গঠিত সৃষ্ট ভূমিরূপ। এটা সঞ্চয় কার্যের ফলে। পরের প্রশ্ন, সিয়াচিন হিমবাহটি ড্যাশ পর্বতে অবস্থিত। কারাকোরাম। ঠিক আছে। আর গ্রাবরেখা হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয়। এটা হলো সঞ্চয়। তো এই হলো তোমাদের হিমবাহের কাছ থেকে শর্ট প্রশ্ন, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটা প্রেস করে রাখো। আর বারবার বলবো, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্নের জন্য অবশ্যই তোমার বইটা খুঁটিয়ে ভালো করে পড়ো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তুমি ফলো করতে লাগো, কারণ এখানে কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলার তুমি ক্লাস কিন্তু পাবে 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।